I hope I am audible and visible clearly as well. It seems to be okay. So, yeah, it's okay. Okay, so let's get started. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, এখানে একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, যেটা মোরলেস সব এক্সামের জন্য হেল্পফুল হবে। তুমি যদি WBCS দাও, মিসলেনিয়াস দাও, ক্লার্কশিপ দাও, ফুড এসআই দাও, কলকাতা পুলিশের এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সাম, এছাড়াও এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও, মোটামুটি সব মানে স্টেট বা সেন্ট্রাল লেভেলে যে কোনো এক্সামের জন্য এটা হেল্পফুল হবে সিরিজটা। শুধু WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছি জন্য আমরা শুধু বলবো যে WBCS এর জন্য ইম্পর্টেন্ট, তেমনটা কিন্তু একদমই না। তার কারণ এইখানে আমি প্রথমে লিখেছি এটা একটা প্র্যাকটিস ব্যাচ। প্র্যাকটিস ব্যাচ মানে আমরা কোশ্চেন গুলোর ফরম্যাটটা নিচ্ছি যেগুলো WBCS মেইনস এসছে, স্পেশালি মেইনস লেভেলে যে কোশ্চেন গুলো এসছে। আর দেখবে তুমি কত ইজি কোশ্চেন আসে 2014 অ্যান্ড অনওয়ার্ডস, ঠিক আছে? 2014 মেন্স এর কোশ্চেন গুলো প্রথমে নেব, তারপর 15, 16, 17, 18, 19, 20 এইভাবে করতে থাকবো আমরা, ঠিক আছে? যতদূর অব্দি যাওয়া যায়, মানে রিসেন্ট ইয়ার্সে যতগুলো কোশ্চেন এসেছে আমরা সবই কমপ্লিট করবো, ঠিক আছে? এবার দেখো, এখানে আমি প্র্যাকটিস ব্যাচ লিখেছি, তার কারণ একটাই, আমি কোশ্চেন নিচ্ছি এটা WBCS এর প্রিভিয়াস ইয়ার, কিন্তু ইকুয়ালি WBCS বলো, মিসলেনিয়াস বলো, ফুড এসআই, ক্লার্কশিপ, কেপি, WBP, ইভেন সিজিএল, সিএইচএসএল, এমন নয় যে ওই টাইপের কোশ্চেন আর তোমার কোনো এক্সামে আসবে না, তেমনটা তো নয়। তার মানে আমি জাস্ট ফরম্যাটটা রাখছি WBCS প্রিভিয়াস ইয়ার, কিন্তু এই ফরম্যাটের মাধ্যমে তুমি স্টেট লেভেলের যে কোনো এক্সাম আর কোনো কিছু করা দরকার হবে না, জাস্ট শুধু এই প্র্যাকটিস ব্যাচটা করলে পারে তুমি প্রায় মোরলেস প্রত্যেকটা টাইপের কোশ্চেন এখানে কভার হয়ে যাবে। এক একটা চ্যাপ্টারে হয়তো কোনো চ্যাপ্টারে 70-80টাও কোশ্চেন আছে। এবার 70-80টা কোশ্চেনের মধ্যে দেখা যাবে হয়তো 10, 15, 20 যতগুলো টাইপ হতে পারে একটা চ্যাপ্টার থেকে, মোরলেস প্রত্যেকটা টাইপ কভার হচ্ছে। আলটিমেটলি তুমি যদি এই প্র্যাকটিস ব্যাচটা একবার করে নাও, তুমি যদি কোথাও থেকে প্রিপারেশন করেও থাকো একবার, থিওরি প্রিপারেশন, তারপর যদি এই একটা প্র্যাকটিস ব্যাচ লাগিয়ে নাও, তাহলে পরে তোমার আর কোথাও কিছু করার দরকার হবে না, এটাই আশা করা যায়। আর সেন্ট্রাল লেভেলের যে এক্সাম গুলো আছে সেগুলোর জন্য তুমি আরেকটু খাটতে হতে পারে, বা মেন্স লেভেলের জন্য। স্পেসিফিক্যালি স্টেট লেভেলের এক্সাম গুলোর জন্য তো আর কিছুই করতে হবে না, দ্যাট ইজ মাই গ্যারান্টি, ঠিক আছে? তো এটা একটা সিরিজ, এমন নয় যে আজ শুরু করলাম 2-4 দিন পরেই বন্ধ করে দেবো, তেমনটা নয়। এই যে এটা একটা সিরিজ, দ্যাট মিনস একটা সিরিজ আকারে চলবে। যতদিন গোটা কোশ্চেন শেষ না হবে, রিসেন্ট ইয়ার্সে আসা সবগুলো কোশ্চেন শেষ না হবে, ততদিন কিন্তু আমরা এটা করতেই থাকবো, ঠিক আছে? এবার চলো শুরু করি। আমি এখানে কিছু বলি, সেটা হলো, ধরো আমি প্রথমে স্টার্ট করছি হচ্ছে ক্লাস নাম্বার 1। দিস ইজ ক্লাস নাম্বার 1, পার্সেন্টেজের পার্ট 1। দুটো পার্টে পড়াবো, কারণ অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় 70-80টার মতো কোশ্চেন আছে। একটা ক্লাসে 70-80টা কোশ্চেন করালে পারে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, সো আইল গো উইথ মানে হাফ হাফ করে, ঠিক আছে? তো দেখো আমরা এখানে কি করছি, পার্সেন্টেজ, বাংলায় বলে শতকরা, এই বিষয়ে সন্দেহ নেই। এবার দেখো, তোমার এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে, পার্সেন্টেজ টু ডেসিমাল এর যে কনভার্সন গুলো হয়, পার্সেন্টেজ থেকে ডেসিমালের যে কনভার্সন গুলো হয়, যেমন তোমাকে আমি বলে দিলাম 1/1 এটা মানে 100%, 1/2 মানে 50%, 1/3 মানে 33.33%, 1/4 মানে 25%, 1/5 মানে 20%, তাই না? 1/6 মানে 16.2/3%, 1/7 মানে 14.2/7%, বা এটাকে লেখা যায় 14.2857%, ঠিক আছে? 1/8 মানে 12.1/2%, 1/9 মানে 11.1/11%, এটাকে আবার এভাবে বলতে পারো 11.11%, 11.11%, ঠিক আছে? 1/10 মানে, এই যে পার্সেন্টেজ টু ডেসিমাল যে কনভার্সন গুলো আছে, এগুলো তোমাকে আগে জানতেই হবে, ঠিক আছে? আমি তো কয়েকটা এখানে লিখে দেখালাম। আলটিমেটলি তোমাকে কিন্তু আমি পার্সেন্টেজ চ্যাপ্টার পড়ানোর সময় যতগুলো লিস্ট তোমাকে লিখিয়েছি, মানে যতগুলো তোমাকে লিখিয়েছি লিস্ট আকারে দিয়েছি, প্রত্যেকটা কিন্তু মুখস্থ ঠোঁটস্থ করে তবে এই চ্যাপ্টারে এসো। আদারওয়াইজ প্রত্যেকটা অঙ্কে গিয়ে তোমার কিন্তু একটু একটু করে অসুবিধা হবে, কারণ 1/2 মানে 50%, এটা যদি তোমাকে 1/2 এর সাথে তোমাকে 50 মানে 100 গুণ করার পর এরকম ভাবে বের করতে হয় যে 1/2 মানে 50%, তাহলে তো সব তো তোমার হো চুকা है। মানে তোমাকে এটার জন্য এক্সট্রা করে টাইম দিতে হচ্ছে, মানে তুমি অনেকটা পিছিয়ে যাচ্ছ। এটা যেন না করতে হয়, ঠিক আছে? আমি তোমাকে বললাম
যখনই কোশ্চেনে একটা ভ্যালু থাকবে 50%, তখন তোমার যেন মাথায় স্টাক করে যায় তার ভ্যালু হচ্ছে 1/2। যখনই বলবে 12 পূর্ণ 1/2%, দ্যাট মিনস তোমার মাথায় স্টাক হয়ে যায় সেটা যেন 1/8%। এখানে 37.3% থাকতে পারে, তার ভ্যালু 3/8। যেমন এখানে আমি মোট কথা পার্সেন্টেজ চ্যাপ্টারে থিওরি ক্লাস পড়ানোর সময় আমি প্রায় পৌনে 1 ঘন্টা 1 ঘন্টা ধরে শুধু এই পার্সেন্টেজ আর ডেসিমেলের কনভার্সনই লিখিয়েছি তোমাদের। তার মধ্যে নানান রকম ভ্যালুজ রয়েছে, তুমি যদি সেটা ভালো মতো পড়ো তবেই কিন্তু তোমার জন্য বেনিফিশিয়াল হবে, আদারওয়াইজ কিন্তু তোমার এখানে এক্সট্রা যদি বের করতে যাও তোমার কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে দেখো 1 মিনিট, আই থিঙ্ক এখানে কিছু একটা, একটু দাঁড়াও। স্টিল একটু চাপ হয়ে যাচ্ছে, মানে 1 মিনিট দাঁড়াও, মানে স্ক্রিনটা ঠিকঠাক আসছে কিনা দেখতে হবে। 1 মিনিট, নাও ইট সিমস টু বি ওকে। ঠিক আছে, চলো, আই থিঙ্ক নাও ইটস ওকে। হোয়াট এভার, চলো আমরা এবার শুরু করি। আই স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন, যেটা 2014-তে এসছে। 2014 ডাব্লিউবিসিএস, আহা, 2014 ডাব্লিউবিসিএস, ঠিক আছে? কিছুতেই কিছু হচ্ছে না এটা, ছাড়ো, বাদ দাও। দেখো, এ নাম্বার ফার্স্ট ইনক্রিজ বাই 10%, দেন রিডিউস বাই 10%। প্রথমে ধরো একটা নাম্বার আছে এক্স, প্রথমে তাকে 10% বাড়ানো হলো। 10% বাড়ানো মানে দেখো এই যে 10% মানে তুমি যদি না জানো 1/10, আর 10% বাড়ালে 10-এ একবারে মানে 11 হয়, তাহলে সেই নাম্বারটা কত বাড়ছে? 11/10। তো প্রথমে 10% বাড়ানো হয়েছে, পরে আবার 10% কমানো হয়েছে। 10% মানে 1/10, তার মানে সেটা হচ্ছে 1 কমালে পারে এখান থেকে কত হচ্ছে? 9। তার মানে আলটিমেটলি 9/10 দিয়ে গুণ করতে হচ্ছে। এবার এটা গেল বেসিক মেথড, যেটা আমরা পরীক্ষা হলে কখনোই ফলো করব না। দেখো আমি তোমাকে, এটা তো মেথড নাম্বার 1। দেখো মেথড নাম্বার 2 কি হতে পারে? এখানে কি আমি রয়েছি বা আমার ফেস টেস কিছু রয়েছে? আমার মাথা আছে, অসুবিধা নেই, করা যাবে। দেখো মেথড নাম্বার 2 তুমি চাইলে বেসিক করতেই পারো এভাবে। দেখো প্রথমে এক্স ছিল, প্রথমে বাড়ানো হয়েছে কমানো হয়েছে, তাহলে 99/100 কত কমবে? এখানে 1% কমছে, বোঝাই যাচ্ছে। এবার আমি তোমাকে আসি জিনিসটা কি, আমরা পড়েছি সাকসেসিভ মেথড, পার্সেন্টেজের বেসিকে আমরা খুব ভালো মতো পড়ে এসেছি হোয়াট ইজ সাকসেসিভ মেথড। 10 থেকে প্রথমে বেড়েছে, কত হয়েছে? 11। পরে 10 থেকে কমেছে, কত হয়েছে? 9। কত ছিল? 100, হয়ে গেল 99। মানে গুণ করলাম দুদিকে, সাকসেসিভ মেথড। মানে রিমেনিং যেখানে থাকে, মানে একবার 10% বাড়ানো হয়েছে, তারপর সেই বাড়ানো ভ্যালুটাকে আবার 10% কমানো হয়েছে, সেক্ষেত্রে লাগছে তোমার সাকসেসিভ মেথড। তাহলে কত কমছে দেখো, 100 ছিল, এখানে 1 কমছে, তার মানে 1% ডিক্রিজ হচ্ছে। এবার এসো মেন্টস জিন্দেগি, মেথড নাম্বার 3। এটাও ছিল আমজিন্দেগি কাইন্ড অফ, এটাও আমজিন্দেগি। কিন্তু আমার এখানে এমফাসাইজ করার একটাই জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে প্র্যাকটিস করছি কিভাবে আমার সব থেকে তাড়াতাড়ি ফার্স্ট অ্যান্সার আসবে। তুমি একটু অঙ্ক মানে মানে মিনিমাম যতটা অঙ্ক তোমাকে কষতে কম হয়, আর ম্যাক্সিমাম তুমি আউটপুট পাও, মানে কম সময়ের মধ্যে বেশি অঙ্ক অ্যাটেন্ড করতে পারো, সেই অ্যাপ্রোচটাই মেনলি শেখাবো আমি এখানে। দেখো বেসিক্যালি এখানে কি কি বলেছে দেখো, প্রথমে 10% বেড়েছে, পরে 10% কমেছে। তুমি জাস্ট একটা কথা মাথায় রাখবে, যদি এখানে বৃদ্ধি আর হ্রাসের পরিমাণ সেম হয়, প্রথমে বাড়ালো তারপর কমালো, ঠিক আছে, যদি এমন হয়, আর এই ভ্যালুটা নিউমেরিক্যাল ভ্যালু যদি সমান হয়, তুমি একটা ফর্মুলা মাথায় রাখো, x²/100। এবার যত এটা এটা ডিক্রিজ, হ্যাঁ, এটা কিন্তু সব সময়ের জন্য এই যে ফর্মুলাটা এলো x²/100, এই ফর্মুলাটা সব সময়ের জন্য ডিক্রিজ হবে। মানে তোমার যাই ভ্যালু আসুক না কেন সবসময় কমবে সেটা। তার মানে প্রথমে 10% বাড়ালে পরে 10% কমালে, এই এক্স এর ভ্যালু তাহলে এখানে যদি 10 বসাও, তাহলে এক্স এর ভ্যালু 10 বসালে x² মানে 10²/100 মানে 100/100 মানে 1% ডিক্রিজ, 1% ডিক্রিজ। আমি আবার বলছি, সব সময় মাথায় রাখবে এটা ডিক্রিজ হবে, এখান থেকে সব সময় মাথায় রাখবে এটা ডিক্রিজ হবে, ডিক্রিজ হবে। কি বললাম, বোঝা গেছে? এই ফর্মুলা দিয়ে যা তুমি করবে সেটাই সবসময় ডিক্রিজ হবে, ডিক্রিজ হবে, ডিক্রিজ হবে, ডিক্রিজ হবে। আমি আবার বলছি, যদি ভ্যালু সেম হয়, যদি দুটো ভ্যালু সেম হয়, প্রথমে বাড়ানো তারপর কমানো, ফর দ্যাট কেস অনলি তুমি যখন একটার মান বাড়াচ্ছ আবার সেই একই পার্সেন্টেজে কমাচ্ছ, তখন সেটা স্কোয়ার ডিভাইডেড বাই 100 করলে যে অ্যান্সারটা আসবে সেটা সবসময় কমে যাবে, কিন্তু সেটা কিন্তু ইনক্রিজে কখনোই অপশন থাকবে না, ইনক্রিজে কখনোই অ্যান্সার বেরোবে না। তো দেখো এখানে ডাজ নট চেঞ্জ, এটা তো হতে পারে না। ডিক্রিজ বাই 1%, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনক্রিজ তো হতেই পারে না, কারণ বলছি সবসময় ডিক্রিজ, নান অফ দা, এই তো না ডিক্রিজ, তাহলে 1% ডিক্রিজ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে,
দ্য পার্সেন্টেজ পপুলেশন অফ এ টাউন ইজ 24,000। বেশ ভালো কথা। সরি, পার্সেন্টেজ দ্য প্রেজেন্ট পপুলেশন, বর্তমান কোন একটা গ্রামের জনসংখ্যা হচ্ছে 24,000। তোমরা যারা শোনো, এখানে আমি বাংলা ভার্সনের কোশ্চেনটাও রেখেছি। আমি পড়বো বেসিক্যালি ইংলিশ কোশ্চেনটা, মুখে বাংলায় বলছি। তারপরে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তুমি বাংলা কোশ্চেনটা একবার দেখে নেবে। হ্যাঁ, আশা করি এরপরেও সমস্যা হবে না। এই বাংলা কোশ্চেন রেখেছি তোমাদের জন্যই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা অনেকের ইংলিশে প্রবলেম হতে পারে সেই জন্য। দেখো, বর্তমান জনসংখ্যা 24,000, ইফ ইট ইনক্রিজেস এট এ রেট অফ 5% পার অ্যানাম, ঠিক আছে, দ্য পপুলেশন আফটার 2 ইয়ার্স। আচ্ছা, 5% মানে কত? 5% মানে 1/20 না? তো 20 থেকে 1 যদি বাড়ে কত হচ্ছে? 21। তাহলে এটার ক্ষেত্রে এখানে কি লাগবে? সাকসেসিভ লাগবে। একবার বেড়েছে, তো সেই বাড়ার পর আবার বেড়েছে, তো সাকসেসিভ লাগবে। একবার হলো 20 থেকে 21, আর একবার হচ্ছে 20 থেকে 21। তাহলে আগে কত ছিল? এখানে 20 20 400, আর এটা করলে 4 4 1 441 হচ্ছে। অলরাইট। এবার কি বলেছে? প্রেজেন্ট পপুলেশন, এটা হচ্ছে প্রেজেন্ট পপুলেশন। তাহলে 4000-এর ভ্যালু, 400-র ভ্যালু যদি 24,000 হয়, তাহলে একের ভ্যালু কত? শূন্য দিয়ে কাটছে এখান থেকে, একের ভ্যালু 60। তাহলে 441, 441 এর ভ্যালু কত হবে? 441 ইন্টু 60। দ্যাট মিনস লাস্টে 0 আসবে, 6 গুণ করলে 6 আসবে। এবার আমি অপশনে যাই। কোথায়? দেখো, এটা তো হতে পারে না, 4 আছে। এটা হতে পারে, এটাও হতে পারে, এটা হতে পারে না, তাই তো? এবার তো বুদ্ধি নেই, করতে হবে। 424-এর 4 হাতে হলো 2, 424 25 26, 264 কোনটা? এটা অপশন নাম্বার 20 দ্য রাইট আনসার। এখানে 24 আছে। যদি এখানে 6 না থেকে ধরো এখানে 7 আছে, তাহলে আমি আর গুণ করতামই না, ডিরেক্টলি এখানে 60 দেখতে পাচ্ছি, আমার লাস্টে এখানে 60 আসছে, মানে এটা আনসার হয়ে যেত। বোঝা গেছে জিনিসটা? এবার দুটো অপশন যেহেতু ইউনিট ডিজিট ম্যাচ করে গেল, মানে টেন্স ডিজিট এখানে, তাই আমাকে ক্যালকুলেশনটা করতে হলো। এবার দেখো, এটা তো ছিল মেথড নাম্বার 1। মেথড নাম্বার 2 দিয়ে তুমি ডিরেক্টলিও করতে পারো। দেখো, তোমার এখন জনসংখ্যা কত? 24,000। দুবার বেড়েছে, বেড়ে কত হয়? 105/100 ইন্টু 105/100। বা তুমি ডিরেক্টলি এখানে করে দিতে পারো। এখানে এটাকে বলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এই যে এটা 20 থেকে 21 হলো, মানে বৃদ্ধি পেলো কত? 21/20, তাই না? এটাকে কি বলবো? দিস ইজ নাথিং বাট মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এবার দুবার বেড়েছে, তাহলে 21/20 ইন্টু 21/20 করলে তোমার অ্যান্সার চলে আসবে। 0 0 কাটো 4, 0 0 কাটো 6, গুণ করলে এখানে দেখো কত হচ্ছে? সেই 2 6 4 60। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার 20 দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেনটা পড়ো। ডিসঅনেস্ট ডিলার। আচ্ছা, এখানে আমি বলে দিই, মানে অ্যাকচুয়ালি এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তো সেই জন্য পার্সেন্টেজ চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তাছাড়া এটা তো তোমার মানে আমি বলে দিচ্ছি, প্রফিট লস চ্যাপ্টারের কোশ্চেন। অ্যাকচুয়ালি এর মধ্যে একটা সাবপার্ট আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে ডিসঅনেস্ট কিপার বা অসাধু ব্যবসায়ী। ডিসঅনেস্ট শপকিপার বা অসাধু ব্যবসায়ী। কি বলেছে দেখো, এ ডিসঅনেস্ট ডিলার ডিফ্রডস, মানে সে চিটিং করে কারোর সাথে। হিজ সেলার, মানে সে যার থেকে কিনছে। হিজ সেলার মানে যে, মানে তার কাছে যে বিক্রি করছে জিনিসটা, তার যে বিক্রেতা, এ দেখো লেখা আছে তার যে বিক্রেতা, ডিফ্রড মানে চিট করে, অ্যান্ড বায়ার মানে তার কাছ থেকে যে কেনে, ইউজিং ফ্রড ওয়েট। ঠিক আছে, মানে এটা একটা ভুল ওয়েট, মানে ধরো 1 কেজির জায়গায় 900 গ্রাম ইউজ করছে, বা 1 কেজির জায়গায় সে 700 গ্রাম ইউজ করছে, মানে ভুলভাল একটা ওয়েট, মানে ওয়েটের মেজারমেন্ট ঠিক নেই, টু দ্য এক্সটেন্ট অফ 20%। এবার তুমি আমাকে বলো, একটা 20% মানে কি? 1/5। এবার এখানে বলেছে সে তার বিক্রেতাকেও ঠকায়, তার ক্রেতাকেও ঠকায়। তার মানে তুমি ধরো একটা দোকানদার, তোমার যে মহাজন, তার কাছ থেকে তুমি জিনিসপত্র কেনো। এবার সেই মহাজনের কাছ থেকে 5 টাকার তোমার জিনিস নেওয়া উচিত, কিন্তু তুমি 20% তাকে ফ্রড করো। তার মানে 5 টাকার জায়গায় 1 টাকার বেশি, এই যে 1%, 1 আছে 5-এ 1 মানে 20%। তার মানে তুমি 6 টাকার জিনিস তার কাছ থেকে নিয়ে আসো। ঠিক আছে, আবার যখন তুমি বিক্রি করো, তোমার যে বিক্রেতা, মানে তুমি যার কাছে, তোমার যে কাস্টমার, তার কাছেও তুমি 20% ফ্রড করো। এখানে 20% বলতে কি হবে? তাহলে 1/5। অ্যাকচুয়ালি তাকে 5 টাকার জিনিস দেওয়া দরকার, তাকে 1 টাকার জিনিস কম দিয়ে দাও, তার মানে তাকে 4 টাকার জিনিস দাও। তুমি নেওয়ার সময় 1 টাকার জিনিস বেশি নিচ্ছ চিটিং করে, তুমি দেওয়ার সময় কাস্টমারকে 1 টাকার জিনিস কম দিচ্ছ চিটিং করে। তুমি এখানেও লাভ হচ্ছে, তোমার এখানেও লাভ হচ্ছে, সেই জন্য এটা বলা হয়েছে অসাধু ব্যবসায়ী। ঠিক আছে, এবার বিষয়টা কি, আমি বারবার বারবার করে বলেছিলাম, যখন আমি ডিসঅনেস্ট শপকিপার পড়িয়েছিলাম, আমি করিয়েছিলাম কিভাবে, ফরম্যাটটা কি, তোমার লাভের অংশটা
এইখানে রাখবে ওপরে। কত লাভ হচ্ছে প্রথম ক্ষেত্রে? 6, নিচে 5 ইনটু, দেখো লাভের অংশটা উপরে রাখতে বলেছি, মানে এই যে এই লবে যে পোর্শনটা আসবে না, সেটা গোটাটাই লাভের অংশ। এবার লাভ মানে কি? সবসময় বেশি হবে তোমার, মানে বেশি বড় ভ্যালুটা হবে, তুমি সেইভাবেও বুঝতে পারো। আলটিমেটলি এখানে কি হচ্ছে দেখো, এখানে তোমার 4 আর 5 এর মধ্যে বড় কোনটা? এটা তোমার লাভের অংশ হবে তাহলে, আর নিচেরটা 4। এবার ওপরে কি আসবে? এখানে দেখবে সিপি, আর এখানে আসবে তোমার সেই তুমি যে এসপি, মানে তুমি যে এখানে ধোকাধারি করে বা চিটিং করে যে জিনিসটা বিক্রি করেছো সেটার মূল্য, বিক্রয় মূল্য। আর তুমি অ্যাকচুয়ালি তোমার কত টাকা খরচ করেছে, কস্ট প্রাইস, সেটা বেরোবে। এবার যদি তাই হয়, তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো, এখান থেকে পাচ্ছ 5 5 কাটছে এখান থেকে 2, আর এখানে 3, তার মানে 3/2। এটা হচ্ছে অ্যান্সার। কত বাড়লো? +1। কততে বেড়েছে? 2 এ বেড়েছে, তার মানে 1/2, মানে 100 দিয়ে গুণ করলে কত হবে? 50। তাহলে তোমার লাভের পরিমাণ কত? 50%। হিজ গেইন পার্সেন্টেজ, লাভের পরিমাণ, লাভ অংশ কত? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কিভাবে এলো বুঝতে পারলে কি? নেক্সট কোশ্চেন দেখো, সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20, দেখো আমি যখন তোমাদের দেখো এখানে পার্সেন্টেজ, তো সেই জন্য পার্সেন্টেজ চ্যাপ্টার নেওয়া হয়েছে, এছাড়া এটা ডিসকাউন্ট বলে একটা চ্যাপ্টার হয়, সেই চ্যাপ্টারের কোশ্চেন যেটা প্রফিট লসের পরে পড়ে থাকি আমরা। আমি বারবার পড়ানোর সময় এটা করিয়েও ছিলাম, এটা 20% আর 10% মানে 28% হবে, বলার কিছু নেই আর। কিভাবে হচ্ছে দেখো, ফর্মুলা কি? ফর্মুলা কি ছিল? এক্স প্লাস ওয়াই মাইনাস, সরি, -x - y, ডিসকাউন্ট বলেছে না, মানে ছাড়, তো সেই জন্য মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস। 28 কেন বলছি এখানে? -10, -20, মাইনাসে মাইনাসে প্লাস 10 × 20/100। এখানে কাটলে পারে হচ্ছিল 2, -30 + 2, দ্যাট মিনস -28%। এই মাইনাসটা কি ডিনোট করে? এটাই তো ডিসকাউন্ট ডিনোট করে। ডিসকাউন্ট কত পার্সেন্ট? 28%। 28% ডিসকাউন্ট, এটা পার্সেন্টেজ আসবে আনসার। ঠিক আছে, আর তুমি এইভাবেও সাকসেসিভ লাগিয়েও করতে পারো। কি হলো, প্রথমে কত ডিসকাউন্ট দিল? 10% ডিসকাউন্ট দেওয়া মানে 10 থেকে 9 হওয়া, আবার পরে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে দেখো 20% মানে কি? 20, এই জন্যই বলছিলাম এটা করা দরকার। 5 থেকে 1 ডিসকাউন্ট দিলে কত? 4 হবে, তাহলে 4 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? 50 থেকে এটা 36, কত কমলো? 14, কততে? 50-এ। পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ, 2, ব্যাস 14 2 28%। তুমি যেভাবে করো অ্যান্সার তো এটাই আসবে, 28%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তোমরা চাইলে কোশ্চেন গুলো ভিডিওটা পজ করে ট্রাই করতে পারো, না হলে পরে এখান থেকে দেখে নেবে, হলেও দেখে নেবে, কারণ আমি তো স্মার্ট অ্যাপ্রোচটাই তোমাকে শেখানোর চেষ্টা করছি এখানে। ঠিক আছে, দের ইজ এ রিবেট অফ 15%। রিবেট মানে কম, হ্যাঁ, কোনো কিছু কমে যাওয়া বা ছাড় দেওয়া, সেটাকে রিবেট বলে। ইফ ইলেকট্রিক বিলস আর পেড ইন ডিউ টাইম, তুমি যদি ধরো আমাদের বাড়ির প্রত্যেকের ইলেকট্রিক বিল আছে, ওইখানে বিলের মধ্যে লেখা থাকে তুমি যদি এই ডেটের মধ্যে পে করো, তাহলে পরে ফাইন লাগে না। আর যদি এই ডেট ছাড়িয়ে যায়, তাহলে দেখবে 50 টাকা করে না কত টাকা করে ফাইন নেয়। ঠিক আছে, এবার এখানে বলা আছে কি, তুমি যদি সেই সঠিক সময়ের মধ্যে ইলেকট্রিক বিল দিয়ে দাও, তাহলে তোমাকে 15% ছাড় দেওয়া হবে। এবার 15% কি তুমি এইভাবে বের করতে বসবে? 15/100, 5 দিয়ে কাটলে এখানে 3, 5 দিয়ে কাটলে 20, কদাচিৎ না। 15% মানে তোমার মুখস্থই রাখা উচিত। আমি বারবার পার্সেন্টেজ টু ডেসিমেলের কনভার্সন কেন পড়তে বলছিলাম, এবার দেখো 15% যেখানেই আছে আমি সেখানেই বুঝে যাবো দিস ইজ নাথিং বাট 3/20। ছাড় মানে 20 টাকায় 3 টাকা ছাড়, 20 টাকায় যদি 3 টাকা ছাড় হয়, তাহলে এখানে কি বলছে? এ ম্যান এনজয়েড এ রিবেট অফ 54 টাকা। তার মানে এই 3-এর ভ্যালু, 3 এর অ্যাকচুয়াল ভ্যালু কোশ্চেনে দিয়েছে 54, তাহলে 1-এর ভ্যালু কত? 3 8 54। এবার কি বলেছে দেখো, হোয়াট ওয়াজ ইজ ইলেকট্রিক বিল। এবার 3 টাকা ছাড় পেয়েছে, তাই না? অ্যাকচুয়াল বিলটা কত ছিল? নিচে এটা বেস 20, তাহলে 20-এর ভ্যালু কত হবে? 360। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, ইফ এ স্যালারি 25% লেস। আচ্ছা, 25% মানে 25% মানে হচ্ছে 1/4, লেস মানে 4-এ 1,3। এ স্যালারি 25% লেস দেন বি। এখানে এ আছে, এখানে বি আছে, এখানে কি, এটা কি নিয়ে ডিল করছি? দিস ইজ স্যালারি। এ স্যালারি লেস 25%, কার চেয়ে? বি এর চেয়ে। তার মানে বড়টা কি? বি এর স্যালারি, আর ছোটটা কি? এ এর স্যালারি, তবেই তো 25% লেস হলো। দেন হাউ মেনি পার্সেন্ট ইজ বি স্যালারি মোর দেন এ স্যালারি? বি এর স্যালারি কত বেশি এর চেয়ে? 1 বেশি, কার চেয়ে? এর চেয়ে। ইন্টু 100 করো, কত হচ্ছে এটা করলে? 33/1/3 বা 33.33%। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে করলে 33/1/3 হয়। অলরাইট, নেক্সট কোশ্চেন।
In an examination 65% of the total examine is passed. If the number of fail, আচ্ছা আমি ধরলাম টোটাল হচ্ছে কত 100%, টোটাল এক্সামিনার হচ্ছে 100%, টোটাল এক্সামিনার যদি 100% হয় পাস কত, পাস করেছে তোমার 65%, তাহলে বাকিটা ফেল করবে, তো 100 - 65 করলে কত হবে 35%। এবার এই 35% এর রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া 420, তো 35% এটা কি, দিস ইজ ফেল, 35% এর ভ্যালু 420, তাহলে একের ভ্যালু কত হবে, 1% এর ভ্যালু 420/35, কাটো 35 একে 35, 35 দুগুণ 70, তার মানে 12 আসছে। নাম্বার অফ এক্সামিনি কত ছিল টোটাল 100%, 100% এর ভ্যালু কত 1200, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস। নেক্সট কোশ্চেন দেখো, এ পিরিয়ড অফ 4 hours 30 minutes ইজ হোয়াট পার্সেন্ট অফ এ ডে, তার মানে 1 hour মানে কি 60 মিনিট, তাহলে এখানে 4 hour মানে 4 hour 30 মিনিট মানে কত মিনিট হবে, 4 hour মানে 4 × 60 আর এক্সট্রা করে আবার 30 মিনিট, তার মানে টোটাল এত মিনিট, কত 4 × 24 270 মিনিট, তাই না, 4 × 24 240 আর এখানে 30 270 মিনিট, তাহলে বলেছে 270 এক দিনের কত অংশ, এই ওয়ান ডে মানে কি 24 আওয়ার্স না, মানে 24 × 60 এত মিনিট না, তাই তো, তাহলে এখানে কি হচ্ছে 24 × 60 বাই, আরে দাঁড়াও উল্টো লিখে দিলাম, এত এত এর কত মিনিট হবে 270/24 × 60 ইন্টু পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ করবো আমরা, 0 0 কাটছে, 3 দিয়ে কাটে 2, 3 দিয়ে কাটলে 9, আবার 3 দিয়ে কাটে 3, আবার 3 দিয়ে কাটে 8, 2 দিয়ে কাটলে 50, আবার 2 দিয়ে কাটলে 25 আর এখানে 4, তার মানে 75/4, তার মানে 19 এর একটু কম অপশন, 20 তো হবে না, 16 তো হবে না, 19ও তো হচ্ছে না, অপশন নাম্বার এটাই। দেখো 4 19 76, 76 থেকে একটু কম, বা এখানে তুমি করে নিতে পারো 18 72 3/4%, দ্যাট ইজ নট এ বিগ ডিল, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট পার্সেন্ট ইজ 150 ml অফ 3.5 লিটার, এটা মানে কি, লিটার থেকে এমএল এ কনভার্ট করতে গেলে আমরা 1000 দিয়ে গুণ করি, তাই না, তাহলে কত হচ্ছে 3500 এত এমএল। এবার 150 ml এত এমএল এর কত অংশ, 150 ml 3500 এত এমএল এর কত অংশ, 0 0 কাটলে 0 0 আউট হয়ে গেল এখান থেকে, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 30, তার মানে 4/2/7%, অপশন নাম্বার বি 4/2/7%। অলরাইট, নেক্সট কোশ্চেন দেখো তো, ট্রাই করো কি হচ্ছে। ইন অ্যান এক্সামিনেশন ফুল মার্কস কত 1000, ফুল মার্কস বলে দিয়েছে আমার 1000, এ গেটস 20% মোর মার্কস দেন বি, আচ্ছা এ বি 20% মানে 20% মানে 1/5, 5 এর থেকে 1 বেশি মানে 6 হলো, এ গেটস 20% মোর মার্কস দেন বি, তার মানে বি যদি 5 পায় এ পাচ্ছে 6, এন্ড বি গেটস 24% মোর মার্কস দেন সি, আরেকটা রেশিও পাচ্ছি বি আর সি, 25% মানে কি 25% মানে 1/4, বেশি মানে 4 এ 1 বেশি হলে 5, কে পাচ্ছে বি গেটস 25% মোর মার্কস দেন সি, তার মানে সি যদি 4 পায় বি পাচ্ছে 5, তাহলে তো 25% বেশি, আর এখানে এটা 20% বেশি, তাহলে আমার এবিসি এর রেশিও কি বেরোবে, দেখো এখানে বি এর ভ্যালু সমান আছে, তার মানে আমি এবিসি এর রেশিও কি বেরোচ্ছে 6:5:4। অলরাইট, যদি তাই হয়ে থাকে এখানে কি বলেছে, ইফ সি গেটস 500 মার্কস, বেশ ভালো কথা, পার্সেন্টেজ অফ মার্কস দ্যাট এ গেটস, দেখো সি এর ভ্যালু কত 4, 4 এর ভ্যালু কত দিয়েছে এখানে, কত পেয়েছে সি 500 মার্কস, তাহলে একের ভ্যালু কত এখানে 125, তাই না, তাহলে সি এর ভ্যালু কত, এ পেয়েছে কত 6, 6 এর ভ্যালু হচ্ছে 725, তাহলে এর পার্সেন্টেজ কত, তাই না, টোটাল কত এক্সাম হয়েছে 1000 এক্সাম হয়েছে, আর এ পেয়েছে কত 725 ইন্টু 100, 0 0 কাটলো 10, তার মানে এখানে ভুল করলাম কোথাও, ওহো আই এম রিয়েলি সরি, এখানে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, খেয়াল করিনি, 150 মানে এখানে 750 হতো, তাহলে 750, এটা কেটে গেল, এটার সাথে এটা কাটলে 75, 75%, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 1 dozen of bananas were available
এট এ পার্টিকুলার প্রাইস। ধরো কোনো একটা মানে 12টা কলা পাওয়া যাচ্ছিল কত টাকায়, কোনো একটা পার্টিকুলার প্রাইস। অ্যাট প্রেজেন্ট অনলি 10টা ব্যানানা পাওয়া যায় অ্যাট দ্যাট প্রাইস, মানে সেই একই টাকায় এখন 10টা পাওয়া যাচ্ছে। কোয়ান্টিটি এটা, এদের রেশিও কত? 6:5। তাহলে প্রাইসের রেশিও কি হবে? ঠিক উল্টে যাবে, 5:6। 12 টাকায় যে জিনিস পাওয়া ছিল এখন 10 টাকায় কিনতে হয়। কোয়ান্টিটি কমে গেল না? কখন মানে কোনো জিনিসের কোয়ান্টিটি কখন কমবে? কোয়ান্টিটি মানে পরিমাণ কখন কমবে? যখন প্রাইস বেড়ে যাবে, তাই না? কারণ কোয়ান্টিটির সাথে প্রাইসের ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। তাহলে প্রাইস কত? এত হলো। প্রাইস কত বাড়ছে? 5 থেকে 6 1 বাড়ছে। কততে বেড়েছে? 5-এ বেড়েছে, ইন্টু 100, 20%। বোঝা গেছে? অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো, ইন অ্যান এক্সামিনেশন পাস মার্কস কত? 30%। এ স্টুডেন্ট গেট 240 নাম্বার অ্যান্ড কামস টু নো দ্যাট হি উড হ্যাভ বিন পাসড ইফ হি গেট 30 মোর মার্কস। তার মানে কোনো একটা এক্সামে পাস মার্কস, ধরো এটা একটা এক্সামেরই, এটা ধরো সেই 30%-এর ঘর যেখানে পেলে কেউ পাস হয়ে যায়, ঠিক আছে? একটা স্টুডেন্ট 240 নাম্বার পেয়েছে, ধরো এখানে 240 মার্কস আছে, আর সে জানতে পারলো যে আরো 30 নাম্বার পেলে সে পাস করতো। তার মানে এখান থেকে এটুকু ডিস্টেন্সটা কত? 30 নাম্বার, তাই না? তার মানে আমার পাস মার্কসটা কত? 30%-এর রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 240, আর এদিকে 30, তার মানে 240 প্লাস 30 270। তাহলে পাস মার্কস কত? 30%-এর ভ্যালু 270, 1%-এর ভ্যালু কত? কাটো, এখান থেকে কাটলে 9 হবে, তাই না? 1%-এর ভ্যালু 9, তাহলে কি বলেছে? ফুল মার্কস অফ দ্য এক্সামিনেশন। ফুল মার্কস কত হয় বেসিক্যালি? ফুল মার্কস 100% হয় না? তো 100%-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু 9 হলে 100%-এর ভ্যালু 900। কি বলেছে? প্রাইস অফ এ নিউ মেশিন ইজ 36,000, ইটস প্রাইস রিডিউস বাই 10% এভরি ইয়ার আফটার 2 years প্রাইস। দেখো এখন 36,000 প্রাইস, সাকসেসিভও লাগাতে পারো। প্রাইস 10% কমা মানে প্রতিবার 1/10 1 কমে যাওয়া, তারপর 9 হয়ে যাওয়া। কত হচ্ছে? 9/10 ইন্টু 9/10, 0 0 কাটো এটার সাথে। এবার আমি কি করবো? 9 নং 81, ইউনিট ডিজিট 1, আর এখানে লাস্টে তো দেখো যাই থাক লাস্টে একটা 0 আসবে, তার এইখানের ডিজিটটা তুমি এই 1-কে দিয়ে 6-কে গুণ করলে 6 আসবে। এবার অপশন দেখো, 5 হতে পারে না, 4 হতে পারে না, 6 এটা হতে পারে, 6 এটা হতে পারে। তার মানে আমার নিনজা টেকটিক কাজ করলো না এখানে, মানে ইউনিট ডিজিট দিয়ে কাজ হচ্ছে না। তাহলে কি করবে তুমি? দেখো কিছুই করার নাই, 81 দিয়ে 36-কে গুণ করো, 6 আর 48, এখানে কত হচ্ছে? 3 3 আর 24, তার মানে 6 11 1 17 9 2 2 9 1 6, 2 9 1 6 0। কোথায় আছে 2 9 1 6 0? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। চলো कोई नहीं, नेक्स्ट क्वेश्चन। হুম, দেখো কি বলছে? ইন আন এক্সামিনেশন 65% পাসড ইন বেঙ্গলি, এত পার্সেন্ট পাসড ইন ম্যাথমেটিক্স। ধরো এটা ভেন ডায়াগ্রাম বিশেষ, ঠিক আছে? পার্সেন্টেজের যে একটা বিশেষ টাইপ হয় ভেন ডায়াগ্রাম, তোমাদের পড়িয়ে এসছি আমি, সেইখানকার টাইপের অঙ্ক। এটা একটা ঘর ধরো, এটা একটা ঘর ধরো, এটা কিসের? এটা ধরো ম্যাথের ধরলাম না, এটা বেঙ্গলি। প্রথম বেঙ্গলি বলেছে, 65% পাস ইন বেঙ্গলি, কত? 65%। এটা হচ্ছে 65%। আর এটা কি বলছে? ম্যাথমেটিক্সে কত? 55%, তাই না? 40% পাস্ট ইন বোথ, এটা এটা বোথের ঘর 40%, তাই না? এটা বোথের ঘর। এবার এইখানে দেখো, এখানে যদি টোটালটা মিলে 65 হয়, তাহলে শুধু এইটুকু 40, বাদ বাকিটা কি? 25%। গোটাটা মিলে এখানে 55, শুধু এইটুকু যদি 40 হয়, তার মানে এটা 15%, তাই না? এবার কি বলছে? ইফ 40 স্টুডেন্টস ফেল ইন বোথ। এবার বিষয়টা কি দাঁড়ায়? এই যে তুমি গোটাটা যে পাস করেছো, এখানে বিষয়টা কি? এটা তোমার ম্যাথে পাস, শুধু বেঙ্গলিতে পাস, এটা শুধু ম্যাথে পাস, এটা দুটোতেই পাস। কোনো না কোনো বিষয়ে পাস কত তোমার? অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্টে পাস কত? হয় এটাই পাস করেছো, না দুটোতেই পাস করেছো, না এটাতে পাস করেছো। তার মানে 25 প্লাস 40 প্লাস 15, 40 40 80%, তাই না? এবার এই যে দেখো, মানে কোনো না কোনো বিষয়ে পাস করেছো 80%, এটা 80%,
অ্যাটলিস্ট একটা বিষয় পাস করেনি, তাহলে 100 থেকে -80 করলে বাদ বাকি গুলো বেরিয়ে যাবে। অতএব তার মানে কি, ফেইল্ড ইন বোথ। তার মানে কোনো বিষয়ে পাস করেনি, দুটো বিষয় ফেল করেছে, এমন কত? টোটাল ছিল 100 -80, কোনো না কোনো বিষয়ে পাস করেছে, এত পার্সেন্ট, তার মানে 20%। তাহলে এটাকে আমরা লিখি এখানে 20%, মানে এটা কোনো ডায়াগ্রামের মধ্যে নেই, বাইরে, ডায়াগ্রামের বাইরে একটা, এখানে 20%। এবার ওর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 40টা স্টুডেন্ট, 20%-এর ভ্যালু যদি 40 হয়, একের ভ্যালু কত? 2, মানে 1%-এর ভ্যালু 2, আর এখানে কত বলছে? নাম্বার অফ এক্সামিনিস, তার মানে টোটাল নাম্বার কত ছিল আমাদের? 100%। 100% করলে কত হচ্ছে? টোটাল 200 জন স্টুডেন্ট। অলরাইট, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটা কি করতে হবে আর, কি বলবো আর। দেখো এখানে করো 45%, 45 ইন্টু 280/100 প্লাস 28 ইন্টু 480/100। আচ্ছা এখানে এটা এই শূন্যটাকে তো তুমি এখানেও গুণ করতে পারো, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, 450/100 কমন নিলে, আর এখানে মানে বিষয়টা তো একই হয়ে গেল না, তাহলে আর করার কি দরকার। তার মানে দেখো এই জিনিসটা, এটা তো একই হয়ে গেল না। 450 ইন্টু 28/100 ইন্টু কতবার আছে, এটা দুবার আছে, একবার দুবার, শূন্য শূন্য কাটো, 5, 2, 2 দিয়ে কাটলো 140। হ্যাঁ, कुछ गलत किया क्या हमने? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লেট মি কারেক্ট। তাড়াহুড়ো করে কিছু একটা ভুল করে দিলাম বোধহয় নাকি। কি হবে এখানে? 450, 28, 100, ঠিকই তো থাকার কথা। पता नहीं क्या हो गया। এখান থেকে করলে কত হচ্ছে? 450 ইন্টু 28/100 ইন্টু 2, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 9। আচ্ছা ভুল করেছিলাম কোথাও। 8×72, 2 হাতে হলো 7, 1825, 250, 252। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানেও আমি ইউনিট ডিজিট ম্যাচ করতে পারতাম না, কারণ দুটোতে 2 আছে, তাই ক্যালকুলেশন করতেই হতো। দেখো এখানে কি বলেছে, এটা একটা ভালো অঙ্ক। এই কমিশন এজেন্ট অ্যালাউজ এ রিবেট, মানে একটা কমিশন এজেন্ট, মানে কমিশন এজেন্ট থাকে, যে কমিশন পার্সেন্টেজ চ্যাপ্টারে পড়িয়ে এসেছি। রিবেট মানে ছাড় দেয় 2%, হ্যাঁ, টু অ্যান ইনভেস্টার। ঠিক আছে, একটা ইনভেস্টারকে 2% ছাড় দেয়। while the company pays on interest of 15%, কোম্পানি সেই ইনভেস্টমেন্টে 15% ইন্টারেস্ট দেয়। তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনভেস্টার অ্যাকচুয়ালি আর্ন অন দিস? দেখো খুব একটা ট্রিকি অঙ্ক, ভালো। ও ছাড় দেয় কত? আমার যদি টোটাল ইনভেস্টমেন্টটা 100% হয়, তাহলে রিবেট কত? 20%। তার মানে আমার কাছে আছে কত এখন? 98। 2 কমলো এখান থেকে, 2% কমলো, মানে কত হলো? 98, তাই না? এবার কি বলছে দেখো, while the company pays an interest 15%, 15% সে ইন্টারেস্ট এখান থেকে এক্সট্রা দিতে হয়। what rate of interest does an investor actually earn? দেখো আমার কত ছিল এখানে? 98, তার উপর কত পার্সেন্ট? 15%, করলে কত হচ্ছে এখান থেকে? 3 বাই, আর 1 মিনিট, এটা কি করলাম আমি, করতে গেলাম কি, হয়ে গেল কি? দেখো আমি কি বলছি, অ্যান ইনভেস্টমেন্ট, কোশ্চেনটা ভালো মতো বুঝো। হোয়াট রেট অফ ইন্টারেস্ট ডাজ দ্য ইনভেস্টার অ্যাকচুয়ালি আর্ন, মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে কি হয়, তোমার এখানে ইন্টারেস্টটা কত? 15, তাই না? কততে ইন্টারেস্ট? তুমি 100-তে 2% ছাড় পেয়ে 98 হয়েছে, তার মানে এখন ইন্টারেস্টটা কত? 98 লাগবে। 98 এর মধ্যে 15, সেটাই তো তোমার ইন্টারেস্ট পার্সেন্টেজ। এবার করো কত হচ্ছে এখানে? 49, আর এখানে করলে কত হচ্ছে? 50। তার মানে তোমার এখানে 7×75, 750/49। এটা করলে তো ক্যালকুলেশন দেখি অপশনে কিছু করা যায় কিনা। এত 15, দেখো এখানে তো পূর্ণ সংখ্যা আসবেই না, এটা কাটা, এটা আসতে পারে, লাস্টে 49 আছে, এখানে 8 আছে, কোনোদিনও আসবে না। 17% পূর্ণ সংখ্যা হবে না, একটাই অপশন বাকি রইল, আর এখানে 49 আছে। চোখ বন্ধ করে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আর এটার ক্যালকুলেশন করবই না, এত পার্সেন্ট। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। it is known that 20% of the mangoes are rotten. 20% মানে 1/5 rotten। তার মানে if the number of rotten mangoes 35, তার মানে এখানে একের ভ্যালু 35 দিয়ে দিয়েছে। এই 5টার মধ্যে একটা রটেন, একের ভ্যালু 35 হলে, তাহলে কি বলছে? নাম্বার অফ ম্যাঙ্গোস, টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোস কত ছিল? 5, 150, আর ওদিকে 25, মানে 175। 175 ইজ দ্য রাইট অ্যান্সার। অলরাইট,
নেক্সট কোশ্চেন, কি বলছে? when the price of onion decrease by 25% it becomes এত। আচ্ছা ডিক্রিজ 25% মানে কত? 1/4। ডিক্রিজ হয়ে গিয়ে কত হয়েছে? 3, 4 থেকে 3 ডিক্রিজ হয়েছে। এর ভ্যালু কত দাঁড়িয়েছে? 3 এর ভ্যালু 48, একের ভ্যালু কত? 16। হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস প্রাইস? কত? 4, 4 16 64। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আরে বাপরে বিশাল, দেখো ঘাবড়ে যাও না, আমি বলছি। ক্যান্ডিডেটস ইন এ কম্পিটিটিভ এক্সাম, কোন একটি মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেন আর ওম্যানের রেশিও কত? 60% আর 40%। ঠিক আছে, মানে মুদ্রা কথা 60 আর 40 রেশিও। ঠিক আছে, এবার 70% অফ দ্য মেন এন্ড 75% অফ দ্য মেন ক্লিয়ার দ্য কোয়ালিফাইং টেস্ট। এতজন এবং এতজন মেন আর এতজন ওম্যান ক্লিয়ার করেছে। and enter the final test where 80% of the men and 70% women are successful। প্রথম কথা, এখানে যা আছে সব রেশিও ভ্যালু মানে পার্সেন্টেজ ভ্যালু। এবার এই কোশ্চেনে হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট? সাকসেসিভ রেট হায়ার, মানে রেট বলেছে কিন্তু, হ্যাঁ এক্সাক্ট ভ্যালু তো তুমি পাবেই না এখান থেকে, কারণ কোশ্চেনই দেওয়া নেই। এবার এই যে 60% মেন ছিল, তাদের মধ্যে থেকে 70% মেন উত্তীর্ণ হয়েছে কোয়ালিফাইং টেস্টে। 60 70% মানে 7/10 42, তাই না? তার মধ্যে থেকে আবার 80% মেন সাকসেসফুল হয়েছে। 80% মানে হচ্ছে 4/5, তাই তো? এবার ইন্টু 4/5 করে দেখো, 5 দিয়ে এটাকে কাটবে না, দশমিক চলে আসবে, 8.4 চলে আসছে। এই দশমিকটাকে যাতে এড়াতে পারি সেই জন্য আমরা একটা নিনজা টেকনিক ইউজ করব। এটা কিন্তু তোমাকে কোশ্চেন দেখেই বুঝে যেতে হবে, আর এটা শুধুমাত্র আসবে প্র্যাকটিস থেকে। ধরো কথার কথা, আমি এখানে 600 ধরে নিলাম, এখানে আমি 400 ধরে নিলাম, এখানে 6000ই ধরো বা এখানে 4000ই ধরো। এর 70%, 6000-এর 70% মানে 7/10 মানে 4200। আর এইখানে আছে 4000, 4000-এ কত পার্সেন্ট পাস করেছে? 75%। 75% মানে 75% মানে কত? 3/4, এখানে কাটলে 1000 হবে, তার মানে এখানে হলো 3000। তার মানে আলটিমেটলি আমার এখানে কোয়ালিফাইং টেস্টে পাস করেছে ম্যান কয়জন? 4200 জন, যেটা রেশিও ভ্যালু। আর ওম্যান কতজন পাস করেছে? এখানে 3000 জন। এবার দেখো কি বলেছে, 80% মেন অ্যান্ড 70% ওম্যান, এদের মধ্যে থেকে 80% মানে 4200 ইন্টু 4/5 এত সাকসেসফুল। 5 দিয়ে কাটলে এরা 5 আর 40, 4 শূন্য, 4 4 16 6, হাতে হলো 1, 32 একে 33। আর এখানে ওম্যান কত ছিল? ওম্যান কতজন পাস করেছে? 70%। তার মানে 3000-এর 70% 7/10, তার মানে 2100 জন পাস করেছে। টোটালটাই পুরোটা রেশিও, এখানে এক্স্যাক্টলি এত জন নাই, এত রেশিও পাস করেছে অ্যাকচুয়ালি। এবার কি বলছে দেখো, সাকসেস রেট ইজ হায়ার ফর ওম্যান। সাকসেস রেট কি হায়ার? এটা কোথায় 3300, কোথায় 2100? সম্ভবই না। তাহলে কি হচ্ছে, ওভারঅল সাকসেস রেট ইজ বিলো 50%। ওভারঅল সাকসেস রেট আমার টোটাল কত ছিল এখানে দেখো, ধরেছি কত? 6000 প্লাস 4000, 10000। এটা 3000 আর 2 5000 তো পেরিয়েই গেল। আর এখানে 300 একে 400, মানে 5460 জন হবে টোটাল পাস করেছে। কিন্তু সেটা কি 10,000-এর অর্ধেকের কম? তার মানে আমি কি বললাম, এই দুটো যোগ করে মোটামুটি তোমার 5460 হচ্ছে। আর আমার টোটাল ছিল 10,000। এবার এর 50% কত? 50% কত? 5000 না? এটা তো 5000-এর চেয়ে বেশি। তার মানে কি 50% চেয়ে বেশি পাস করেছে। এখানে বিলো কিভাবে বলে? কম তো কখনোই না। এত এর নিচে তো হবে না, এত উপর হলে তাহলে হতো। এবার কি বলছে, মোর ম্যান ক্লিয়ার দ্য এক্সামিনেশন দেন ওম্যান। এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে দেখো ওম্যান যতটা 2100 আর এখানে প্রায় 3300। অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। খুব ভালো কোশ্চেন ছিল, একটা স্টেটমেন্ট বেস, তোমার কিছুটা টাইম এখানে যাবেই, খাবেই। নেক্সট কোশ্চেন দেখো, ইন এ বক্স অফ মার্বেলস দেয়ার ওয়্যার 3 লেস হোয়াইট মার্বেলস দেন রেড মার্বেলস। ধরলাম রেড মার্বেল ছিল আমার, আচ্ছা, মানে 5 মোর হোয়াইট মার্বেলস দেন গ্রিন মার্বেলস। ইফ দেয়ার আর টোটাল 10 হোয়াইট মার্বেল। দেখো আমার হোয়াইট মার্বেল কটা বলে দিয়েছে? 10টা। এবার কি বলেছে দেখো, দেয়ার 3 লেস হোয়াইট মার্বেলস দেন রেড ওয়ান্স। তার মানে তোমার কাছে যে সাদা পাথর ছিল সেটা 3টে কম কাটছে রেডের চেয়ে। রেডের চেয়ে 3টে যদি কম হয় তাহলে রেড কত হবে? 3টে বেশি হবে না? হোয়াইট ছিল 10টা, তার মানে প্লাস 3, কতগুলো হলো? 13টা। আর এখানে একটা বলছে গ্রিন, কি বলেছে? 5 মোর হোয়াইট মার্বেলস দেন দ্য গ্রিন ওয়ান্স। তার মানে গ্রিন যতগুলো তার থেকে 5টা হোয়াইট বেশি, তার মানে গ্রিন 5টা কম।
10 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 5। তাহলে টোটাল মার্বেল কতগুলো এখানে 13 আর 10 23 5 হচ্ছে 28টা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট, বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন, ইফ 75% অফ দ্য স্টুডেন্টস ইন স্কুল আর বয়েজ, এবার দেখো 75% মানে কি 3/4, তাহলে এখানে বয়েজ কত 3, তাহলে বাকি রইলো গোটাটা 4 হলে 3টে বয়েজ, বাকিটা থাকবে গার্লস। কি বলছে নাম্বার অফ গার্লস কত 420, একের ভ্যালু যদি 420 হয় তাহলে নাম্বার অফ বয়েজ কত 3, 3 দিলে এখানে 3 4 12, 1260। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কিচ্ছু না এগুলো জাস্ট এইভাবে উড়াতে হবে, জাস্ট धो डालो इससे, क्वेश्चन देखो তারপর অ্যান্সার, মানে জাস্ট चुटकियों में आंसर कर दो। The population of a town increases by 5% annually. If it is এত now, then population 2 years ago। দেখো 5% মানে আমি আবার বলেছি 1/20, 20 থেকে 1 বাড়া মানে 21 হওয়া, তার মানে 20 থেকে 21, 20 থেকে 21 2 ইয়ার্স এগো। সাকসেসিভ লাগালে এখানে কত হবে, সাকসেসিভ লাগালে এখানে হচ্ছে 400, এখানে হচ্ছে 4 4 1 441। ঠিক আছে, এবার আমি কি বলছিলাম, এখন পপুলেশন কত, এটা 441-এর রেশিও ভ্যালু রিয়েল ভ্যালু দেওয়া 15 4 3 5, তাহলে তোমার 400-র ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে একের ভ্যালু কত, দেখো এখানে তোমাকে আমি একটা জিনিস শেখাবো, এখানে 1 আছে, এখানে লাস্টে 5 আছে, তার মানে এখানে যাই আসুক লাস্টে ইউনিট ডিজিটে 5 এখানে থাকতেই হবে, তবেই এটা সম্ভব যে এটার সাথে ভাগ করলে বা এটার সাথে 5 জাতীয় কিছু গুণ করলে তবেই এখানে আসতে পারে 5। তাহলে এবার শোনো বিষয়টা, এখানে তো 5 হলো, এই 4-এর প্রায় 3 গুণ না, 3 গুণের চেয়ে বেশি না 15, 3 4 12, তার চেয়ে বেশি 15, তার মানে এখানে 35 হতেই হবে। জনসংখ্যা তো দশমিকে হতে পারে না, তার মানে পুরোপুরি কাটতে হবে। তার মানে আমি কিন্তু করলাম না, এবার তুমি মেলাও 5, তুমি এটার সাথে এটা গুণ করে দেখবে, দেখবে এটাই হবে, হতেই হবে। তাহলে কি বলছে 400, এর ভ্যালু কত 2 বছর আগে কত ছিল, 35 4 14, 140 0 0 14,000। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আর কিছু করতে হবে না। দেখো এটা 2000 WBCS 2017-তে এসছে। A man received 50% increase in his salary if his new salary is এত। আচ্ছা 15% মানে 15% মানে 3/20 বারবার বলেছি, 15% ইনক্রিজ হওয়া মানে 3 বেড়ে যাওয়া 20-তে, তার মানে 23 হওয়া, তাই তো। এবার যদি 23 হয় তাহলে 23-এর ভ্যালু কত, বেড়ে গিয়ে কত হয় 1932, তাহলে একের ভ্যালু কত, এখানে করলে কত হচ্ছে 23, এখানে 6 দিলে 120, 138 হচ্ছে, 7 দিলে 140, 21 161, 8 দিলে কত হয় 8 দিয়ে, মানে 23-এর ভ্যালু যদি এত হয় 8 8 দিয়ে 3 3 24 4 হাতে হলো 2 আর 16 দিয়ে 18, হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 23-এর ভ্যালু এত, মানে আমি মুখে মুখে ক্যালকুলেশন করতে আছে, তুমি চাইলে ভাগ করেও দেখতে পারো, কিন্তু প্র্যাকটিস করলে তোমার মুখে মুখে হয়ে যাবে। এখানে হবে 8, তাই না, 8 হলো হচ্ছে 160 আর ওদিকে 24 মানে 184, বাকি থাকলো 9 4 84 হবে। তাহলে এখানে কি করে করলাম, 23 আর 8-এ 184, এখানে 184 বসালে কত থাকবে, এখানে 9 থাকবে, বিয়োগ করলে 9 আর 2 92, 4 23-এ 92, ওইভাবে। ঠিক আছে, এবার দেখো একের ভ্যালু হলে, আর এখানে কত বলছে 20-র ভ্যালু কত, তাহলে তাই না, অরিজিনাল স্যালারি কত 20 বেস, এটা 20-র ভ্যালু কত, 20-র ভ্যালু হচ্ছে 8, 1680, 1680 কোথায় আছে, কোথায় আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দো থ্রু দ্য পাবলিসিটি অফ রোড সেফটি প্রোগ্রাম, মানে একটা রোড সেফটি প্রোগ্রাম আছে যেটা করার ফলে দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া ইন স্টেট হ্যাজ ডিক্রিজ বাই 10% ইন কম্পারিজন টু প্রিভিয়াস ইয়ার। আর রোড সেফটি প্রোগ্রামের জন্য প্রতি বছর 10% করে ভারতে অ্যাক্সিডেন্ট কমে যায়। ইন দ্য প্রেজেন্ট ইয়ার দ্য নাম্বার অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট এত দ্যাট হ্যাড বিন ইন দ্য স্টেট ইন 3 ইয়ার্স বিফোর, মানে 3 বছর আগে কত ছিল, 10% কমা মানে 10 থেকে 9 হওয়া, আবার 10 থেকে 9 হওয়া, সাকসেসিভ লাগছে, আবার 10 থেকে 9 হওয়া, গুণ করলে কত হচ্ছে এখানে 1000, আর এখানে গুণ করলে 729। এবার এইটা এখন আছে, তাহলে 3 বছর আগে কত ছিল, এখন কত বলছে 2187, দেখো 3 দিয়ে যাবে, এটাকে 3 দিয়ে যাবে, দেখো 3 7 21 আর 3 29 87, একের ভ্যালু তাহলে 3 হলে এখানে কত ছিল 1000, এর ভ্যালু কত হবে তাহলে 3000।
অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুশান্ত স্পেন্ড 18% of his monthly salary on buying electronic good and 32% of his monthly salary on repair। তাহলে টোটাল যদি 100% ধরে নিই, টোটাল যদি আমি 100% ধরি, তাহলে তার মধ্যে খরচ করে কত? 18 আর 32 খরচ করে দেয়, 18 প্লাস 32 এটাই খরচ করে দেয়, মানে 50% খরচ করে। 50% মানে 1/2, তাই না? এবার কি বলছে, আউট অফ দ্য রিমেনিং, এই যখনই রিমেনিং আছে এটা মানেই তোমাকে বুঝে নিতে হবে এখানে সাকসেসিভ লাগবে। যখনই রিমেনিং আছে তোমাকে বুঝে নিতে হবে এখানে সাকসেসিভ মেথড লাগবে। রিমেনিং 42%, তার মানে তুমি এখান থেকে কত আসছে? 1/2 খরচ করছো, তার মানে তোমার যদি 2 আয় হয় তাহলে 1 খরচ করার পরে 1 হচ্ছে সঞ্চয়, আর বাদ বাকি 42%, 42% মানে 21/50। দেখো কাটলে 42/100 করলে 21, 2 দিয়ে কাটলে 21/50 হবে। তোমার আয় ছিল 50, এই রিমেনিং থেকে মানে এই 1 থেকে, এটার সাথে এটা কানেক্টেড, ওই জন্যই তো সাকসেসিভ পেতে লাগছে, তাই না? কি বললাম, বোঝাতে পেরেছি? আমি খুব দারুণ ভাবে এক্সপ্লেন করেছি পার্সেন্টেজ চ্যাপ্টারের সাকসেসিভ পেস। এ যদি 21 চলে যায় তাহলে থাকে কত? 29। তাহলে এখানে কি 100, এখানে 29। এবার কি বলেছে তোমাকে দেখো, হিজ লেফট উইথ 12,335, তার মানে এই যে 29 যে রইলো এটাই তোমার লেফট অ্যামাউন্ট 12,335, 12,325, সরি 12,325। তাহলে একের ভ্যালু কত হবে? 4 এর ভ্যালু 4, 4 116, 7 2 72, 29 দুগুণে 72, 5 145, ঠিক আছে 425। এখানে মুখে মুখে বললাম, তুমি চাইলে ইয়েও করতে পারো। শোনো একটা কথা কি, এই যে এত বড় ভাগটা আমি মুখে মুখে নিপটাই দিলাম, তার কারণ আমি জানি এখানে পয়েন্টে একটা অপশন নেই, তার মানে এখানে যাই ভাগ আসুক না কেন পূর্ণ সংখ্যায় আসবে। আর তারপরের কথা, লাস্টে 9 আছে, এখানে 5 আছে, মানে 5-এর কোনো মাল্টিপলই আসবে। এবার আমি মুখে মুখে এটা করে নিলাম, নিয়ারেস্ট নাম্বার গুলো দিয়ে 425 বেরিয়ে গেল। এবার এখানে কি বলেছে, হাউ মাচ হিজ স্যালারি, অ্যানুয়াল স্যালারি। আচ্ছা এইখানে কি বলেছে? মান্থলি স্যালারি। এগুলো জানিয়ে ডিল করেছি, সব মান্থলি, এগুলো সব মান্থলি ঘটনা, কিন্তু তোমাকে মার দিয়েছে এইখানটা, ল্যাঙ্গুয়েজের মার। তুমি যদি এটা মিস করে যাও তাহলে তোমার অ্যান্সার আসবে না। একের ভ্যালু এত হলে তোমার স্যালারি কত? 100, তাই না? 100-র ভ্যালু 42500, এটা তোমার মান্থলি, দিস ইজ ইয়োর মান্থলি। ইয়ারলি করলে কত হবে? 42500 ইন্টু 12, লাস্টে দুটো শূন্য থাকবে, 5 12 60-এর, আর একটা শূন্য থাকবে, 3টে শূন্য এখানেও আছে, এখানে এটা তো হতেই পারে না, এখানে 3টে শূন্য আছে, এখানে এইভাবে তো হবে না। তাহলে করতে হবে তোমাকে, কত হচ্ছে দেখো 12, আর এখানে 4, 4 12 48-এর কাছাকাছি কিছু একটা অপশন যাবে। সবই 48-এর কাছাকাছি, নিয়ারেস্ট অপশন, সেটা দিয়ে হচ্ছে না। এবার আমাকে আর একটা বুদ্ধি লাগাতে হবে। কি বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি? সেটা হলো এই বুদ্ধি, এটাকে তুমি আলাদা করে ভাঙতে পারো তো। এটাকে 42,250-কে প্রথমে 40,000 প্লাস 2,500-এ ভাঙতে পারো। দেখো 12 দিয়ে 40-কে গুণ করলে কত হয়? 48, 48,000 তো এখান থেকে আসছে। 12 আর 25-এ দেখো 300, তাই না? আর লাস্টে দুটো শূন্য, প্লাস 300, দুটো শূন্য, তার মানে 48 আর 3-এ 51,000। এটাই হলো তোমার অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ প্লট 2018-তে আসা কোশ্চেন। দেখো কি বলছে, এ প্লট অফ 640 স্কোয়ার ফিট ইজ অ্যাভেলেবেল এট এ রেট অফ এত পার স্কোয়ার ফিট। টোটাল এত স্কোয়ার ফিট আছে, প্রত্যেক স্কোয়ার ফিটের দাম এত টাকা হলে টোটাল দামটা কত? তাহলে আমার 640 ইন্টু 4600। ইফ 30% অফ দ্য টোটাল কস্ট at the plot paid for the booking of the plot, মানে তুমি যখন মানে ফ্ল্যাটের বুকিং করবে প্লটের, তখন সেটা তোমাকে 30% পে করতে হচ্ছে। তাহলে হাউ মাচ দ্য বুকিং অ্যামাউন্ট, মানে বুকিং করার সময় তোমার কত পে করতে হচ্ছে? 30% মানে 3/10, 00 কাটো, দেখো 4 6 24, এখানে ইউনিটি। দেখো আমি আবার বলছি, এই জায়গাটা ভালো মতো শুনবেন, এইখানে 4 আছে, এখানে 6 আছে, এই জিরো মিরো যাই থাকুক, লাস্টে দুটো জিরো আসছে, কি আছে দেখার দরকার নেই। মানে এইখানে সংখ্যাটা যদি আমি অপশন থেকে এলিমিনেট করে নিতে পারি তাহলে আমাকে গুণ করতে হবে না। ইউনিট ডিজিটে কি আসবে তাহলে? দেখো 4 আর 6 24-এর 4 আর 3 গুণ হলে মানে 12-র 2, 2 আসবে ইউনিট ডিজিট, এখানে যাই হোক না কেন 2 আসবে। দেখো এখানে 2 আছে, নেই, এটা অপশন হতে পারে না। এখানে 2 আছে, এটা হতে পারে, এখানে নেই, হতে পারে না, এখানেও নেই, হতে পারে না। চোখ বন্ধ করে এটা অপশন, আমি আর ক্যালকুলেশন করবোই না। নেক্সট কোশ্চেন দেখো, ইট কস্ট রুপি 1 টু ফটোকপি শিট অফ পেপার, মানে একটা জেরক্স কপি করতে তোমার 1 টাকা করে খরচ হয়। এবার এখানে বলা হয়েছে হাউএভার 2% ডিসকাউন্ট ইজ অ্যালাউড অন এ ফটোকপিজ আফটার 1,000 টাকা, মানে 1,000 টাকার উপর থেকে তোমাকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে, এবং দ্য ডিসকাউন্ট অ্যামাউন্ট ইনক্রিজেস টু 5% ফর অল ফটোকপিজ। তার মানে
5% ডিসকাউন্ট বেড়ে যায় 2% থেকে, যখন তুমি ফটোকপির অ্যামাউন্টটাও বেড়ে যাবে 2,500। তার মানে প্রথম দেখো প্রত্যেকটার দাম 1 টাকা করে হলে প্রথম 1,000 টাকায় তোমাকে তো কোনো ডিসকাউন্ট দিতে হচ্ছে না, তার মানে এটা হচ্ছে। তারপরে কত 2500টা যখন হবে, 2500টা হয়ে গেল ডিসকাউন্ট আফটার হাউজের, দ্য ডিসকাউন্ট ইনক্রিজেস টু এত আফটার 2500। তার মানে 3টে স্লট আছে, 0 থেকে তুমি 1000 অবধি করো, 1000 থেকে তুমি 2500 অবধি করো, আবার 2500 বা তার উপরে যাই খুশি করো। এই অবধি নো ডিসকাউন্ট, এই অবধি 2% ডিসকাউন্ট, এই অবধি 5% ডিসকাউন্ট। এবার তুমি আমাকে একটা কথা বলো, 5000 করতে গেছে এখানে, তার মানে 2500 থেকে এখানে 5000 ধরো। এইবার দেখো এখানে টোটালটা কত আছে, 1500টা। তার মানে এখানে 1500টার ভ্যালু কত, প্রত্যেকটা 1 করে হলে 1, ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট হচ্ছে 2%, তাই না? তাহলে তোমাকে পে করতে হচ্ছে কত, 98/100 প্লাস বাদ বাকি এখান থেকে এখানে অ্যামাউন্ট কত, টোটাল 2500, প্রত্যেকটা যদি 1 টাকা করে হয়, ডিসকাউন্ট কত দিচ্ছে 95, মানে 5%, তার মানে দিতে হবে 95%। তাহলে এটা কস্ট কত হবে, তাই না? এখানে তো ক্যালকুলেশন আর কিছু নেই, 1000 আছে প্লাস 0 দিয়ে কাটলে, এখানেও 0 দিয়ে কাটলে 15 × 98 প্লাস 0 দিয়ে কাটলে 0 দিয়ে কাটলে 25 × 95। এবার দেখো এখানেও 0 আছে, এখানে 5 8 40, এখানেও লাস্টে ইউনিট ডিজিট 0 আসবে, কিন্তু এখানে দেখো 5 5 25 ইউনিট ডিজিট 5 আসছে। তার মানে তোমার যদি এরকম কিছু থাকে 1000 প্লাস এখানে যাই থাকুক না কেন, লাস্টে ধরো 1 2 3 4 0 প্লাস লাস্টে এখানেও 1 2 3 4, এখানে লাস্টে 5, যোগ করার সময় 0 প্লাস 0 প্লাস 5, ইউনিট ডিজিট 5 দিয়ে শেষ হবে না? অপশন দেখো 5 দিয়ে আছে, 5 0 দিয়ে আছে, হবে না, 0 দিয়ে আছে, হবে না, 0 দিয়ে আছে, এটাই অপশন। আমি এত বড় ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ করার কি ঠেকা, তুমি আমাকে বলো কোনো দরকার আছে কি? নেই কোনো দরকার, তার কারণ আমি এখানে ইউনিট ডিজিট দিয়ে অপশন সলভ করতে পারছি। গুণ কেন করতে যাবো খেটে খেটে? তোমার কি মনে হয় 95 এর সাথে 15 সাথে 98 গুণ করতে খাটনি নেই? 25 এর সাথে 95 গুণ যদিও করা সম্ভব, কিন্তু তোমার ওইখানে যে এক্সট্রা টাইমটা ইনভেস্ট হবে, তুমি সেটা নেক্সট অঙ্কে ইউজ করো। চলো দেখো কি বলেছে, পড়ো ভালো মতো। কি বলেছে, প্রেজেন্ট প্রাইস অফ এ মেশিন ইজ পি, প্রাইস অফ মেশিন ইনক্রিজেস 2% ইচ ইয়ার। তার মানে এখন আছে প্রাইস পি, তার পরের বার বেড়ে কত হলো, পি প্লাস পি এর কত পার্সেন্ট, 2%, 2%। এভাবেই তো বাড়ে প্রাইস। তাহলে n বছর পরে কত হবে প্রাইস? আরে কুছ নেই হ্যাঁ इसमें, अभी तुम देखो কি বলছি, একবার বাড়লো, তাই তো, বাড়ার পর যদি আবার বাড়ে তাহলে কত দাঁড়াচ্ছে, 100 প্লাস, আমি একবারে করছি 2r/100, তাই তো। যদি আবার বাড়ে 100 প্লাস 2r/100, এটাই তো হবে। মানে বিষয়টা বুঝতে পারলে কি, মানে আমি বলতে চাইছি ধরো পি ছিল, পি তো ছিলই, পি এর সাথে বেড়ে কত হচ্ছে 2r/100। এবার এটা এখান থেকে পি কমন নাও, 1 প্লাস 2r/100, তাহলে এটা করলে কত হবে, পি ইন্টু 100 প্লাস 2r/100। আমি সেটাই ডিরেক্টলি লিখে দিচ্ছি এখানে। এটা যদি আবার বাড়ে তাহলে আবার কত হবে, 100 প্লাস 2r/100, ডট ডট করে কতবার বেড়েছে, মোট n বার, n টাইমস। তাহলে ধরো কথার কথা এখানে এইটুকুই আছে শুধু, এখানে দুবার আছে, তাহলে এর মাথায় একটা স্কোয়ার পড়বে, এটা হেঁটে যাবে। এরকম করতে করতে যদি n টাইমস থাকে তাহলে এর মাথায় n পড়বে, এগুলো সব হেঁটে যাবে, তাই না? বিষয়টা বোঝার আছে। তাহলে কি হচ্ছে, p ইন্টু 100 প্লাস 2r/100 টু দি পাওয়ার n, দ্যাট মিনস p ইন্টু 1 প্লাস 2r/100 টু দি পাওয়ার n, p ইন্টু অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। A survey shows that 73% of Indians like apples, বেশ ভালো কথা, whereas এত percent like oranges. Percentage of Indians like both apples and oranges, দেখো দুটো যোগ করলে কত হচ্ছে, 73 প্লাস 65, টোটাল হচ্ছে 8 13 138%। এবার তুমি আমাকে একটা কথা বলো, 100% ছাড়িয়ে যেতে পারে কিছু? যে জিনিসটা গেল সেটাই কি, এটা 138 থেকে 100 বাদ দাও, যেটা বেরোবে সেটাই কি সেই পার্সেন্টেজ নয় যে পার্সেন্টেজটা বোথ অ্যাপেল আর অরেঞ্জ লাইক করে? 38 নম্বর অপশন সি। নেক্সট কোশ্চেন, in an examination it is required to get 310 number to aggregate marks to pass, মানে
কোন একটা পরীক্ষায় 310 নম্বরে পাস হয়, এ স্টুডেন্ট গেটস 28% মার্কস অ্যান্ড হি ইজ ফেল বাই 93, মানে 25%, 28% মার্কস পেয়েছে, ওকে আরো এখান থেকে কত মার্কস পেতে হতো, 200 মানে 93 মার্কস পেতে হতো, তবে এখানে পাশের ঘরে আসতে পারতো 310, হ্যাঁ কি না? তার মানে 28% প্লাস 93, এর ভ্যালুটা কত? 310 পাস মার্কস। তাহলে 28% ভ্যালু কত? এদিক গেলে কত হবে? 10 7 17, 217 হচ্ছে। তাহলে 1% ভ্যালু কত? 217/28। 7 দিয়ে কাটবে বোধহয়, তাও দেখি। মিনিমাম অ্যাগ্রিগেট মার্কস ফর দ্য স্টুডেন্টস ক্যান গেট, মানে মিনিমাম অ্যাগ্রিগেট মার্কস মানে টোটাল মার্কস চাইছে, টোটাল মার্কস কত হয়? 100% হয় না? তাহলে 100% ভ্যালু কত? এটা করতে গেলে কি করব? 217/28 ইন্টু 100, 7 দিয়ে কাটলে 4, 7 দিয়ে কাটলে 3 1, 4 দিয়ে কাটলে এখানে 2 5, তার মানে 375, 725 বোধ হয় নাকি? 25 একে 25, 30, 750, 775। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো কি বলছি, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, দ্য এভারেজ অফ 10 পজিটিভ নাম্বার ইজ, এভারেজ অফ 10 পজিটিভ নাম্বার ইজ, ধরো কোনো একটা কিছু বলা ছিল, এখানটা কোথায় একটু ইনফরমেশন মিস হয়ে গেছে। ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজ বাই 10, দেন এভারেজও 10 বাড়বে। ধরো প্রত্যেকটা সংখ্যা আছে a প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এটাকেও 10% বাড়লাম, এটাকেও বাড়লাম, এটাকেও বাড়লাম, এটাকেও বাড়লাম। প্রত্যেকটা, আমি এভারেজ চ্যাপ্টার পড়ানোর সময় আমি পই পই করে বলেছিলাম, এভারেজ যখন বের করব প্রত্যেকটা টার্মের সাথে একই সংখ্যা গুণ বা ভাগ করলে তার এভারেজও সেই পরিমাণে গুণ বা ভাগ হবে। তাহলে প্রত্যেকটা নাম্বার যদি 10% বাড়ানো হয়, তাহলে এভারেজও 10%, মানে রিমেইন্স আনচেঞ্জড হবে না। মে ডিক্রিজ তো কখনোই না। মে ইনক্রিজ কি? অবভিয়াসলি, সার্টেনলি ইনক্রিজ বাই, আচ্ছা মে ইনক্রিজ বলে তো কি, মে ইনক্রিজ মানে হতে পারে, আবার কি হবেই তো, ইনক্রিজ বাই 10%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 32, এখানে মিস হয়ে গেছে কিছু একটা কোশ্চেন, সরো। 36, when the price of rice increases by 12%, the man can get, a man can get 250 গ্রাম লেস ফর 18। এখানে কোশ্চেনটা আমার কেমন মনে হচ্ছে, 12% বাড়লে তো কেমন ফ্র্যাকশনে চলে আসবে না? উম এটা তুমি কোশ্চেনটা কেটে 12.5 করে নাও তো, তাহলেই ফ্র্যাকশন আসা সম্ভব। মানে আমি কি বলছি বিষয়টা, আমার যতদূর আইডিয়া এখানে 12 ছিল, 12.5 ছিল। কি বললাম বুঝতে পারলে? আমার যতদূর আইডিয়া এখানে 12.5 থাকার কথা। 12 পূর্ণ 1/2%। এবার আমি কি বলছিলাম, 12 পূর্ণ 1/2% মানে 1/8, 8 থেকে 1 বেড়ে 9 হচ্ছে। আমরা কি জানি, প্রাইস ইন্টু কনজাম্পশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রাইস আর কনজাম্পশন ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন থাকে। তাহলে এটা ছিল প্রাইস বাড়লো, তাহলে কনজাম্পশন কমবে 9 থেকে 8, তাই তো? 9 থেকে 8 কমা মানে 1 কমা, একের ভ্যালু কত? 250 গ্রাম। 250 গ্রাম, 250 গ্রাম মানে কি 1/4 কেজি, মানে 250/1000, এত গ্রাম মানে 4 কেজি। তাহলে এখানে যদি 4 কেজি হয়, 1/4 কেজি, তাহলে কি বলছে, ফাইন্ড দ্য প্রেজেন্ট কস্ট অফ দ্য রাইস, ফাইন্ড দ্য প্রেজেন্ট কস্ট অফ দ্য রাইস। চার্জার, it's not working, I don't know the reason being, let me have a check. Aha, it got disrupted, wait a minute. Yeah, now it's okay.
ফাইন, আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। ওকে, দেখো কি বলছিলাম, 12.5% বেড়ে গেছে। তো 12.5% বেড়ে যাওয়ার ফলে 9 থেকে 8 হচ্ছে, একের ভ্যালু 1/4 কেজি, তাই না? কি বলছে, ফাইন্ড দ্য প্রেজেন্ট কস্ট। সরি, আমি একটু মানে ইয়ে হয়ে গেছি, মানে টেনশন একটু ব্রেক হয়ে গেছে। ফাইন্ড দা প্রেজেন্ট কস্ট মানে এখন বর্তমান মূল্য কত। এখন বর্তমান মূল্য কত? 8 তো। ফাইন্ড, আচ্ছা এখন কেনে কত? 8। একের ভ্যালু হলে 8-এর ভ্যালু কত? 8/4। তার মানে এখন 2 কেজি কিনবে। এবার 18 টাকা নিয়ে গেছিল না, কিনছে কত? 2 কেজি। তার মানে দাম কত? 9 রুপিস/কেজি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে। অফ দ্য ফোর নাম্বারস, the second number is 20% more than the first number and the third number is 10% less than the second number. Fourth number is 50% more than the third number. আরে বাপরে, ধরো এখানে 4টে নাম্বার আছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার আর ফোর্থ নাম্বার। কি বলেছে, সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার 20% মোর দ্যান দ্য ফার্স্ট নাম্বার, 100 হলে 120 হবে। থার্ড নাম্বার ইজ 10% লেস দ্যান দ্য সেকেন্ড নাম্বার। তো এ 10% লেস মানে 10% মানে 12, মানে 12 লেস হলে 108 হবে। তাহলে কি বলছে, and the second and third is 10% less than the second, the fourth number is 50% more than the third number. থার্ড নাম্বারে 50% বেশি, ফোর্থ নাম্বার 50% মানে 54। 54 গুণ করলে তাহলে 54 যদি যোগ হয় এর সাথে 162, তাহলে কি বলেছে, ইফ দ্য ফোর্থ নাম্বার ইজ 405, মানে এটার ভ্যালু যদি 405 হয় তাহলে ফাইন অল দ্য থ্রি নাম্বারস। ওরে বাপরে, এটা তো বিচ্ছিরি হয়ে যাবে। এটা গেল নর্মাল জিন্দেগি, বেসিক মেথড, যেটা কি আমরা কখনোই করব না এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে। ডিরেক্টলি গো উইথ দ্য অপশন টেস্ট। তো কি বলেছে, সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বার থেকে 20% বেশি। দেখো ফার্স্ট নাম্বার 300, এটা কি 300 20% কত? 1/5 হলে 60, মানে 360 হতো, এটা তো হচ্ছে না। এর 1/5 মানে 2 7 27, এর চেয়ে 27 বেশি কি? কদাচিৎ না। 300 1/60 বেশি হলে এখানে 360, এটা তো কম, এটা তো বেশি হতো, এটা তো এমনি আউট, ক্যালকুলেশন করার দরকার নেই। এই অপশনে থাকে, এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার। এর 20% মানে কি? 1/5 মানে 50, এর চেয়ে 50 বেশি তো। চোখ বন্ধ করে এটাই হবে অ্যান্সার। তোমার তিনটে অপশন যখন এটা 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 কোনোটাই মিললো না, একটাই তো অপশন পড়ে থাকে। সো জাস্ট গো উইথ দা অপশন টেস্ট। এর চেয়ে তাড়াতাড়ি কিছুতেই হবে না এটা, ঠিক আছে। তারপরে দেখো কি বলছেন, দ্য এক্সপেন্সেস অফ রাইস, ফিশ অ্যান্ড অয়েল অফ এ ফ্যামিলি ইজ এত। আচ্ছা, রাইস আছে, ফিশ আছে আর অয়েল আছে, কত? 12:17:3। দ্য প্রাইসেস অফ দিস আর্টিকেলস ইনক্রিজ বাই 20%, মানে এটা 20% বাড়লো, তারপরে 30 আর 50, এটা 30% বাড়ছে, এটা 50% বাড়ছে, ঠিক আছে। বাই হোয়াট পার্সেন্ট দ্য এক্সপেন্সেস অফ দ্য আর্টিকেল অফ দ্য ফ্যামিলি উইল বি ইনক্রিজ। তাহলে এটাই আমরা ডিরেক্ট লাগাবো ওয়েটেড এভারেজ। হ্যাঁ, ওয়েটেড এভারেজ, এটার সাথে গুণ করো, এটার সাথে গুণ করো, এটার সাথে পার্সেন্টেজে পড়িয়েছিলাম, আমি খুব সুন্দরভাবে পড়িয়েছিলাম। এখানে 240, এখানে 510, এখানে কত হচ্ছে 150। যোগ করো, যোগ করো, ডিভাইডেড বাই এই রেশিও গুলো যোগ করে যত সেটা বসিয়ে দাও, কত হচ্ছে 3 20 32। এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এখানে দেখো কত হচ্ছে এবার, এখানে যোগ করলে কত যাচ্ছে, 0 0 0 5 6 4 10 0, হাতে হলো 1, 2 5 7 2 9, 900/32। আই থিঙ্ক 4 দিয়ে যাবে এটাকে, 4 দিয়ে গেলে 2 2 5 8, তার মানে 18, 8 দুগুণে 16, সবগুলোই কাছাকাছি অপশন আছে। 8 দুগুণে 16, 6 5 65, 8 8 64, 1/8, 28.1/8%। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
In a certain examination, candidate answered 25 questions and 2/5 of the rest of the questions, and he found that he thus answered only 60% of the question. কত অ্যান্সার করেছে দেখো, এখানে কি বলছে দেখো 2019-এ আসা WBCS এর কোশ্চেন। টোটাল নাম্বার অফ কোশ্চেন ধরো আমি টোটাল ধরে নিলাম এক্স, ঠিক আছে, যদিও এক্স কে ধরার কোনো মানেই নেই। টোটাল নাম্বার অফ কোশ্চেন এক্স, এখান থেকে সে 25টা কোশ্চেন অ্যান্সার করেছে, প্লাস বাকি যে কোশ্চেন তার মানে এক্স মাইনাস 25 এর 2/5 অংশ অ্যান্সার করেছে। এটা করার পর সে দেখতে পাচ্ছে তার গোটা এক্সামের 60%, মানে এটা মানে কত 3/5, সেই এক্স এর 3/5 সে অ্যান্সার করতে পেরেছে। তাহলে কত হচ্ছে 25 প্লাস এখানে করলে কত হয় 2x/25 গুণ করছে এখানে 5 দিয়ে কাটলে 5 10 ইকুয়ালস টু 3x/5, এখানে একবার করে দাও তাহলে কত হচ্ছে 15, ওখানে গেলে x/5, x ইকুয়ালস টু 75। এটাকে ডিরেক্টলি এদিকে নিয়ে এলাম, এখানে 3x/5 ছিল, এখানে 2x/5 আছে, তার মানে 3x থেকে 2x বাদ দিলে একটাই x থাকে, ডিভাইডেড বাই 5, এখানে 5 এর সাথে এটা গুণ করে ডিরেক্টলি 75 বের করে দিলাম। যদি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় আরেকবার স্লো স্পিডে দেখে নেবে, নয়তো কি করবে নিজের মতো করে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। আমি ক্যালকুলেশন গুলো ইচ্ছে করে শর্টকাট করার চেষ্টা করছি যতটা করা যায়, যাতে তোমাদের ব্রেনেও ধীরে ধীরে এটা ডেভেলপ হয়। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপর ঠিক হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন, a man saves 20% of his income, his expenses be increased by 35%. আচ্ছা, সেভিং বলেছে না, সেভিং যদি 20% হয়, আমি ধরলাম ইনকাম 100%, সেভিং 20% হলে বাদ বাকি এক্সপেন্ডিচার কত হবে, খরচ কত 100 মাইনাস 20, দ্যাট মিনস 80%। অলরাইট, এবার 80% যদি তার খরচ হয় তাহলে কি হবে, 80% যদি তার টোটাল খরচ হয় তাহলে কি দাঁড়াচ্ছে, হিজ এক্সপেন্সেস ইনক্রিজ বাই 35%, মানে 80 থেকে তার 35 বেড়ে গেছে, 35% মানে বেড়ে কত দাঁড়াচ্ছে, বেড়ে তো 135% বেড়ে যাওয়া মানে কি, 35% বেড়ে যাওয়া মানে কি, 100 ছিল 100 থেকে 135 হয়ে যাওয়া। তাহলে এটা 135/100 যদি আমি করি, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে 4, এখানে 5, এখানে তাহলে 7, 7 আর 4 108, 27 আর 4 108। এবার কি বলেছে দেখো, বাই হোয়াট পার্সেন্ট ইনকাম রেজ, ইনকাম কত বাড়বে, সো দ্যাট হি ক্যান সেভ 10% অফ হিজ ইনকাম। তাহলে 10% যদি সেভ করে তাহলে এক্সপেন্ডিচার কত দাঁড়াবে 90%। এবার এই 90% এর ভ্যালুই তো এই 80%, তাহলে 80% বলছি 108, 90% এর ভ্যালু যদি 108 হয় তাহলে 100% এর ভ্যালু কত, 108 ইন্টু 100/90, কাটলে এখানে কত হবে 9 12 108, তার মানে 120 হচ্ছে। আগে তোমার ইনকাম কত ছিল, আরে বলো বলো, আগে ছিল 100, এখন 120% হয়ে গেল, কত কত বেড়েছে 20% না। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। দেখো 1200 বয়েজ এবং 600 গার্লস ইন দ্য এক্সামিনেশন, 20% বয়েজ এবং 30% গার্লস পাস্ট, ফাইন্ড দ্য পার্সেন্টেজ দোজ হু ফেল্ড। আচ্ছা, বয় কত আর গার্ল কত, বয় 1200, গার্ল হচ্ছে 600, অলরাইট, এর রেশিও কত 2:1। এখানে কত বলেছে, বয়েজ পাস কত 42%, তাহলে ফেল কত হবে, এখানে ফেল চেয়েছো না, এখানে পাসের পরিমাণ দেওয়া আছে, আমাকে ফেল বের করতে হবে কত 58%। গার্লস পাস কত 30%, তাহলে ফেল কত 60%। এবার তোমাকে বলেছে পার্সেন্টেজ অফ গার্লস ফেল্ড, এখানেও সেম জিনিস লাগবে, ওয়েটেড এভারেজ পার্সেন্টেজে পড়িয়ে এসছি বারবার। দেখো আমি থিওরি ক্লাসগুলো এত সুন্দরভাবে পড়িয়েছি, তোমরা যদি ওগুলো পড়ো আর এই কোশ্চেন গুলো খাপে খাপে সব মিলে যাবে, কোথায় কি, দিস ইজ দ্য অ্যাপ্লাইড পোর্শন অফ হোয়াট থিওরি উই হ্যাভ লার্নড ইন তোমাদের অফলাইন ক্লাসে বা যেখানেই পড়েছো আমার কাছ থেকে, বা যেখানেই পড়ে থাকো, ওয়েটেড এভারেজ তো পড়ানোরই কথা। দেখো এটা কত, গার্লস 30%, এটা হচ্ছে পাস, এর ফেল, তোমাকে ফেল বের করতে বলছে, তোমাকে ফেল নিয়ে ডিল করতে হবে, এটা 58% আর এটা 60%। এবার ওয়েটেড এভারেজ লাগাও, দেখো কত হচ্ছে, এটা গুণ করলে এটা গুণ করলে কত হয় 116 প্লাস এখানে 60 ডিভাইডেড বাই 2 প্লাস 1 3, তার মানে এখানে কত হচ্ছে 176/3। এখানে ভুল করলাম কোথাও,
এক মিনিট দাঁড়াও, আই থিঙ্ক এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে নাকি, বুঝতে পারছি না। গার্লস আর বয়েজ এর রেশিওটা, বয়েজ আর গার্লস এর রেশিও 1200-600 হলো, 2:1 হলো। এবার কি বলছে, 42% অফ দ্য বয়েজ অ্যান্ড 30% অফ দ্য গার্লস পাসড। আচ্ছা, 42% বয় যদি পাস করে তাহলে ফেল করলো কত? 58%। অলরাইট, 30% গার্ল पास করলে फेल করলো। अरे यार, गलती तो इधर हो गया मुझसे, সরি, তাড়াহুড়ো করে লিখে দিয়েছি। 30% যদি পাস করে তাহলে 40% ফেল হবে না? তাহলে এখানে 40% হবে। এবার করো, কত হচ্ছে? 116, 116 প্লাস এখানে 40 ডিভাইডেড বাই 1 প্লাস 2 3, তাহলে কত হচ্ছে? আরে আমি করছি কি ভাই? ও মাই গড, আই এম রিয়েলি সরি। মাথা মাথা ঠিক নেই আমার মনে হচ্ছে, আমার নিজেরই মনে হচ্ছে আমার মাথা ঠিক নেই। এটা 70% হবে না? 30% পাস করলে আমি এখানে কিভাবে প্রথমে লিখলাম কত 60, আবার এখন 30 লিখছি, বা 40 লিখেছিলাম, মানে কি এখানে 60 লেখা ছিল, তো তো 100 থেকে 60 বাদ দিয়ে 40 লিখে দিয়েছিলাম। যাই হোক, তো হবে 30%, তাই না? এবার আমরা ফেল নিয়ে ডিল করছি, এখানে কত হবে? 70, তার মানে 116 প্লাস এখানে 70 ডিভাইড বাই 1 প্লাস 2 3, তার মানে এখানে হচ্ছে 186 বাই 3 কাটলে 6 2 62%। অপশন নাম্বার, অপশন নাম্বার, অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আচ্ছা বেশ, চলো তাহলে আজকের ক্লাস এই অবধি থাক। উম বিষয়টা হলো, সবগুলো যদি করাতে যাই আরো প্রায় এতগুলো কোশ্চেন আছে, অনেক লম্বা চলে যাবে, তাই আমি দুটো পার্টে ভাগ করেছি পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো, এবং আমি যে অ্যাপ্রোচ গুলো শেখানোর চেষ্টা করব, যে শর্টকাট মেথড গুলো শেখানোর চেষ্টা করব, লিখে দিলাম শর্টকাট এক্সাম ওরিয়েন্টেড সলভিং অ্যাপ্রোচ। এটা মাথায় রাখবে, হ্যাঁ, যে অঙ্কে যেভাবে লাগাচ্ছি, তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে এইগুলোই 2 3 4 5 বার করে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমার কোন অঙ্কে কোন, মানে কোন টাইপের অঙ্কে কোন অ্যাপ্রোচে সলভ করা যায় সেটা তুমি বুঝে গেলে। এরপর তুমি র্যান্ডমলি যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই থেকে যখনই সলভ করার চেষ্টা করবে, তুমি সবসময় মাথায় রাখবে সেই সলভিং অ্যাপ্রোচটা যেন ওই পার্টিকুলার অঙ্কের জন্য যেমন শেখাচ্ছি তেমনই হয়। ঠিক আছে, তো চলো ঠিক আছে, প্রত্যেকে ভালো মতো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।